জানিয়ে দেব আজকের বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। বন্যার্তদের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদান পাঠানোর আহ্বান। ভারতের রপ্তানি শুল্কের খবর আসতেই দেশে দাম বাড়ল পেঁয়াজের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াতে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে অনুদান প্রদানের আহ্বান জানিয়েছে সরকার। আজ শুক্রবার প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর বলেন, অনেকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আগ্রহ দেখাচ্ছেন। সরকার তাদের এই মহতী আগ্রহকে স্বাগত জানায়। তিনি জানান, আগ্রহী ব্যক্তিরা প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সোনালী ব্যাংকের মাধ্যমে অনুদান দিতে পারবেন। অপূর্ব জাহাঙ্গীর আরও বলেন, এই তহবিলের অর্থ ত্রাণ ও কল্যাণ কাজে ব্যয় করা হয়। প্রেরিত অর্থ সরকার কৃতজ্ঞতার সঙ্গে গ্রহণ করে এর যথাযথ হিসাব সংরক্ষণ করবে বলে তিনি উল্লেখ করেন। ভারত রপ্তানিতে শুল্ক আরোপের পরদিনই বাংলাদেশে বেড়ে গেল পেঁয়াজের দাম। পাইকারি বাজারে মানভেদে পেঁয়াজের দাম কেজিতে 5 থেকে 60 টাকা বেড়েছে। খুচরায় বেড়েছে কেজিতে 5 থেকে 10 টাকা। যদিও বাড়তি শুল্ক দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়নি। ভারত নিজেদের বাজার সামাল দিতে গত শনিবার পেঁয়াজ রপ্তানির ওপর 40% শুল্ক আরোপ করে। সেই খবর শনিবার সন্ধ্যায় ব্যবসায়ীরা জানতে পারেন। তখন থেকে পাইকারি বাজারে দাম বাড়তে শুরু করে। ঢাকার শ্যামবাজার ও কারওয়ান বাজারে শনিবার আমদানি করা ভালো মানের পেঁয়াজের দাম ছিল 54 থেকে 55 টাকা কেজি। গতকাল রোববার তা বিক্রি হয়েছে 60 থেকে 62 টাকা কেজি। খুচরায় এই পেঁয়াজ বিক্রেতারা 70 থেকে 75 টাকায় বিক্রি করছেন। দেশের বাজারে এখন নিত্যপণ্যের দাম ব্যাপক চড়া। এর মধ্যে পেঁয়াজের বাড়তি দাম মানুষের কষ্ট আরও বাড়াবে। কারওয়ান বাজারে পেঁয়াজ বিক্রেতা বাবুল মিয়া প্রথম আলোকে বলেন, পেঁয়াজের নতুন মৌসুম শুরু হবে আগামী নভেম্বরের শেষ দিকে। এর আগে দাম উল্লেখযোগ্য হারে কমার সম্ভাবনা নেই বললেই চলে।